কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা 100% সত্যিও। কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন, কিন্তু তারপর থামেনি না। স্বপ্ন দেখতেই থাকেন, তারা ভাবতেই থাকেন, কর্ম করেন না। এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে। নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে। কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন, স্বপ্ন দেখতে থাকেন, তাহলে উঠে কিছুই করতে পারবেন না। আপনি শুধু একটা কাজ করুন, উঠে কর্ম করা আরম্ভ করে দিন। তারপর ভেবেচিন্তে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন, আর তাকে উচিত গতিও দিন। কারণ এটাই হলো সাফল্যের মূল মন্ত্র। না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে, আর না শুধু ভাবুন কর্ম না করে। সাফল্যের মূল মন্ত্র হলো এর ভারসাম্যে। তাহলে এটাই করুন, সাফল্যকে লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সময় অত্যন্ত কঠোর প্রভু। আপনি অনেক লোককে এটা বলতে শুনে থাকবেন, আমার কাছে এত সময় নেই, এই কাজে আসলে অনেক সময় লেগে যাবে, এই বিষয়ে ভাবার জন্য আমার সময় লাগবে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি এটা নিশ্চিত করার জন্য বেশি সময় নিয়ে ফেলেন যে আপনার কি করা উচিত, তাহলে সময় এটা নিশ্চয়ই করে নেবে যে আপনার সাথে কি করা যেতে পারে। কারণ এই সময় কিন্তু অত্যন্ত কঠোর। যতক্ষণ আপনার সাথে রয়েছে এর সমাদর করতে শিখুন, এর সম্মান করতে শিখুন, এর সদ্ব্যবহার করতে শিখুন। যদি এরকম না করেন, তাহলে এই সময়ের নিজেকে আর আপনাকে বদলাতে অধিক সময় লাগবে না। তাহলে আসুন, এবার সময় এসে গেছে ভালোবেসে বলার রাধা রাধা। কি হলো, মন খারাপ? জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা আমার ঝুলিতেই এসে জড়ো হলো। সবাই এটাই ভাবেন। চলুন, আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি। ভাবুন ঝিনুকের পেটের ভেতর কাঁকড়ের এই যন্ত্রণা, ঝিনুককে তা কেন ভোগ করতে হয়? বটবৃক্ষের বীজ মাটিতে 7 হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন? সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন? কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার। বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সবচেয়ে দৃঢ় বৃক্ষ হতে পারে। সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে। সেই জন্য জীবনে যখনই বিপদ আসবে, সমস্যা আসবে, তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে, কারণ প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনি বের করতে পারবেন। রাধা রাধা। জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয়? কেউ বলবে বন্ধুদের সাহায্যে, কেউ বলবে প্রেমের সাহায্যে, কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে, কেউ বলবেন পরিশ্রম করলে, কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বুঝিয়ে বলি, এই যেমন ত্রিলোক আছে, অর্থাৎ 3 লোক আছে, যাকে সঞ্চালন করে ত্রিদেব বা 3 জন দেবতা, সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি ভাবের প্রয়োজন পড়ে। প্রথম ভাব হলো স্বপ্ন দেখা। আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন, তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না। তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে। এ হলো দ্বিতীয় ভাব, দৃঢ় সংকল্প। আর তৃতীয় ভাব হলো সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া। তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন, আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন, তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন। তাই আপনি এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন
রাধা রাধা। এই পাথর দেখছেন আপনি, নদীর তলদেশে পাওয়া যায়। প্রয়াস করতে থাকে যাতে নদীর জল প্রবাহকে আটকাতে পারে। আটকাতে কি পারে? কখনোই নয়, বরং তার ধারালো কোণাগুলো মসৃণ হয়ে যায়। এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায়? এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে, তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন, বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন। তাহলে আপনি কি হতে চাইবেন? সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগে এগোতে পারেন, নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন? সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন, হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য, ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য। এই হাত যার দ্বারা আমরা খাবার খাই, ফসল উৎপাদন করি। কিন্তু এই হাতের দ্বারা সবথেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে? সেবা। আগে হ্যাঁ, সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য, যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন, নিরাশ হয়ে থাকেন, যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র, সেই হাত হলো সব থেকে অধিক মহান। ঈশ্বরকে দীনবন্ধু বলা হয়ে থাকে, কারণ যারা দুঃখী হন, নিরাশ হন, দরিদ্র হন, ঈশ্বর তাদের সাহায্য করেন, তাদের সহায়ক হন, তাদের মধ্যে ঈশ্বর বাস করে। তাই আপনারা যদি এটাই করেন, যারা দুঃখে আছেন, নিরাশ হয়ে আছেন, যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, যদি আপনি তাদের সাহায্য করেন, তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন। তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাতত্ত্বের মধ্যে পঞ্চম তত্ত্ব অগ্নি। অগ্নি যা জ্বালাতে সাহায্য করে, কিন্তু তা উত্তাপও প্রদান করে। নিশ্চিত রূপে অগ্নি আমাদের জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আগুন, তাকে নিজেকে কতটা জ্বলতে হয়, তাকে নিজেকে কতটা তাপ সহ্য করতে হয়? ও নিজে জ্বলে আমাদের উত্তাপ প্রদান করার জন্য, ও নিজে জ্বলে আমাদের ঊর্জা দেবার জন্য, আমাদের আলো দেবার জন্য, অন্ধকারে পথ দেখানোর জন্য, শত্রুর সাথে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করে, নিজে জ্বলে। যখন আমরা কোনো দেবতার জন্য যজ্ঞ করি, তখন দেবতার ভোজন গ্রহণ করার নিমিত্ত হয় এই অগ্নি। কত কিছু ওকে সহ্য করতে হয় আমাদের এত কিছু দেবার জন্য। আপনিও আগুনের মতো হয়ে উঠুন, নিজে কষ্ট সহ্য করুন অন্যকে সাহায্য করার জন্য, তাদের জীবন উদ্ধার করার জন্য, নিজের প্রিয়জনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মাতা পিতার জন্য, এই সমাজের জন্য। নিজে কষ্ট সহ্য করুন, প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন আর সকলকে পথ প্রদর্শন করুন, সবাইকে পথ দেখান। যেদিন আপনি আগুনের মতো হয়ে উঠবেন, সেই দিন ঠিক যেমন অগ্নিকে পুজো করা হয়, আপনিও সেইভাবে পূজনীয় হয়ে উঠবেন। যেমন সকল শুভকর্মে, সকল যজ্ঞে, সকল পুজোতে অগ্নিকে স্মরণ করা হয়, সেইভাবেই সকল শুভকর্মে আপনাকেও স্মরণ করা হবে। আর যেদিন আপনি এরকম হয়ে উঠবেন, সেই দিন জীবনের বাস্তব মর্ম কি আপনি তা বুঝতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়।
সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে। দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। করুণা, করুণা সেই অনুভূতি যার থেকে সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয়। আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয়। মাই সেই ব্যক্তি যিনি করুণার সাগর। সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের, তার কিসের প্রয়োজন। সন্তানের চোখে যদি উনি জল দেখেন, সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে। সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায়। ইনি হলেন মা। মা করুণার সবথেকে বড় রূপ। আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে, মাকে ভুলেই যায় তারা। এই ভুল আপনি কখনোই করবেন না, কখনোই করবেন না। কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন, কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না। তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন, আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি, সেটাও আপনি হারিয়ে ফেলবেন। আপনার মা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন। তাই মাকে সর্বদাই মনে রাখবেন, সর্বদাই তাকে ভালোবাসুন। আর আমার সাথে বলুন, রাধা রাধা। পাদুকা, খড়ম আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়। যখনই আমরা এটা পায়ে পড়ে হাঁটি, এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে, ছোট পাথর থেকে। এটা আমাদের সুরক্ষিত রাখে। কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায়। এরকম মানুষও আমাদের জীবনে থাকে, যে থাকে তো আমাদের সাথেই, কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছড়ে। এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য, আপনার নজর সেদিকে থাকে না, আপনার নজর থাকে সামনের দিকে, কারণ সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার পথ, আর সেটাই আপনার করা উচিত। তাই মনে রাখবেন, আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে, আর আপনার নজর সেখানে নয়। সবসময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত। প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন, সবসময় জীবনের সামনে এগোতে থাকুন। আর রাধা রাধা। আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন? আজ না হোক, ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন। এখনো বাচ্চারা সেটাই করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে? কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোড়া হয় না? কারণ খুবই সহজ, আমরা ফল খেতে চাই, আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি। আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে, তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান। সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে।
আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান। তাই মনে রাখবেন, আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে, যারা আপনার বিরোধিতা করেন, যারা আপনার জীবনে সংকট ডেকে আনে, আপনাকে দোষারোপ করেন, কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয়। তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সবসময় মনে রাখবেন, সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে, যে মূল্যবান হয়। রাধা রাধা। শব্দ, এই শব্দ কি? ফুসফুস থেকে নির্গত বায়ু যা কণ্ঠের সাথে ঘর্ষণে কম্পনে পরিবর্তিত হয়, এই কি শব্দ? না, শব্দ হলো নাদ, শব্দ হলো ব্রহ্ম। এই শব্দ অত্যাধিক শক্তিশালী। এই শব্দতে এত শক্তি থাকে, এই সংসারকে বদলে দিতে পারে। আপনার শব্দ বীজের ন্যায় হয়, কারোর মনে কাঁটাও উৎপন্ন করতে পারে, আবার পুষ্পও উৎপন্ন করতে পারে। যদি কোনো ব্যক্তি নিরাশ হন, নিজের জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন, তাকে প্রেরণার দুটি শব্দ বলে দিলেই সে অসম্ভব থেকে অসম্ভবকারী কার্য করে দেবে। যেমন জাম্ববানের প্রেরণার দ্বারা বীর হনুমান সাগর পার করেছিলেন। আর যদি কেউ উৎসাহী হন, তার উৎসাহ কম করার জন্য বলা দুটি শব্দ তাকে তার পতনের দিকে নিজে থেকেই নিয়ে যেতে পারে। তাই এই শব্দের মাহাত্ম্য বুঝুন, শব্দের শক্তিকে বুঝুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব, যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে, মন উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই উৎসবের নাম হলো দোল। এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে, যা অন্য কোনো উৎসবে নেই? ত্যাগ। নতুন কোনো রঙকে আপন করে নিতে গেলে পুরনো রঙকে ত্যাগ করে দিতে হয়। সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের উপর নতুন রং ধারণ করতে হয়। আর এই ত্যাগ একেবারেই সরল নয়। সেই জন্যই তো রং খেলার পূর্বে আমরা হোলিকা দহন করি। হোলিকার অন্ত হলো, আর প্রহ্লাদ বেঁচে গেল। অর্থাৎ যে অপবিত্র ছিল, অসত্য ছিল, তার অন্ত হলো, আর যে পবিত্র ছিল, যে সত্য ছিল, সে থেকে গেল। এইভাবে আপনিও আপনার মনের মধ্যে যত বিকার রয়েছে, যে বিকারের বোঝা আপনি বয়ে নিয়ে চলেন, সেই ভার হোলিকা দহনে ভস্ম করে দিন। নিজেকে হালকা বোধ করবেন, আর যখন নিজেকে হালকা বোধ করবেন, নিজে থেকেই জীবনে উন্নতি করবেন। তাই এই দোলে নিজেকে বিকার মুক্ত করুন। দোলের এই আনন্দ আরো অনেক বেড়ে যাবে, আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি? লাল, সবুজ, হলুদ, নীল, সাতরঙা, অনেক রং রয়েছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বছরও ওই রঙেই খেলবো যে রং দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি, প্রেমের রং। প্রেমের এই রং যা হয়তো দেখা যায় না, কিন্তু যখন এই প্রেমের রং গায়ে লাগে, তখন সব রঙই ভালো লাগে। প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না, সবই ভালো মনে হয়। এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি। আর সত্যি বলতে আপনারও কিন্তু এই প্রেমের রং দিয়ে খেলা উচিত। প্রচেষ্টা করুন, আপনি এই দোলে যত খুশি রং দিয়েই খেলুন না কেন, তাতে এক বিন্দু প্রেমের রং অবশ্যই মিশিয়ে দেবেন। এই দোলের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। আপনজন হোক বা পর হোক, সবার সাথে প্রেমের দোল খেলুন। সবাই কাছাকাছি আসবে, আর সবাই কাছাকাছি এলে যে ঊর্জা তৈরি হবে, সেটাই হলো দোলের আসল রং।
তাই এইবার দোলে সকলকে প্রেমের রঙে রাঙিয়ে তুলুন, আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা। আজ বিজয়া দশমী, সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। এ হলো সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন। একটা লোকে সমস্যার বলে থেকে এটা অনেক দূরে খারাপের উপরে উড়ে বিরুদ্ধে বেড়ায়, ভালোর জয়ের মেঘের প্রতীক। থেকেও অনেক উঁচুতে। এটাকে দেখার তাই এই আরো সব একটা ছোটখাটো দিক আছে। সমস্যা যে আপনার জীবনে এসে থাকে, আগে হ্যাঁ, এটা এই সব নিজের চারপাশকে ভালোবাসার ঘিরতে জয়ের দেবেন প্রতীক। না। নিজের এটা চিন্তা ভাবনাকে পরিবারের অনেক জয়ের উঁচুতে প্রতীক। রাখুন। আপনার সমস্ত সমস্যা আপনি তো নিজে থেকেই নিশ্চয়ই নিচে জানেন চলে আসবে। যে রাবণ মহা জ্ঞানী ছিল, রাধা রাধা। মহা নদী শক্তিশালী ছিল, মহাদেবের পরম কারোর ভক্ত ছিল থেকে রাবণ। কিছুই নেয় না, এবার যে শুধুই ব্যক্তি দান করে। কৈলাস পর্বত তুলতে নিজের পারত, জল সেই ব্যক্তি এই নিজে প্রকৃতিকে এক বিলিয়ে কাটা দেয়। বৃক্ষের মতো এই শ্রী ধরাকে রামের ভিজিয়ে চরণে বয়ে চলে। পড়েছিল। কেন? এই প্রকৃতিকে একটা নতুন কারণ জন্ম রামের দেয়। সাথে লক্ষণ আর এই ছিল, নদী যে সব সময় কিন্তু শুধুমাত্র ওদিকে দান করে, রাবণের সাথে বিভীষণ ছিল আপনি না। দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল, এটা থেকে আপনি কি কিন্তু শিখলেন? অপরদিকে যে সব আর এক সময় পরিবারের ছিনিয়ে মধ্যে খায়, দূরত্ব বাড়ছিল। সে সব তাই সময় মনে রাখবেন, অভুক্তই থাকে। যদি সংসারের উপরে যে বিজয় ব্যক্তি লাভ সব করতে সময় হয়, সবাইকে তাহলে দান করে, সর্বপ্রথম তাকে এই পরিবারের ক্ষুধা মধ্যে কখনোই ভালোবাসা জ্বালায় না। বজায় রাখতে হবে। যে ইঁদুর যে সব সময় পরিবারের মধ্যে ছিনিয়ে খায়, ভালোবাসা বাড়ান, দূরত্ব নয়। একলা হয়ে যায়, তার আপনি শত্রু সব তৈরি সময় হয়। সুখী থাকবেন, আর সেখানেই জীবনের নদী, সমস্ত যে বাধা সবসময় আপনি সবাইকে অতিক্রম দান করবেন। করে, তাকে মানুষ মা ভেবে রাধা তার পুজো রাধা। করে। মানুষের স্বভাব হলো ভাবা, তাই ভেবে ছিনিয়ে চিন্তে নয়, সিদ্ধান্ত নেওয়া, আর সিদ্ধান্ত দান নিয়ে করাতে বিশ্বাস রাখুন। এই পৃথিবী আর আসুন আমার বদলানোর সাথে ভাবনা নিয়ে ভালোবেসে বলুন, এগিয়ে যাও। রাধা তাই না? রাধা। কোন ব্যক্তির কিন্তু ব্যক্তিত্ব সবাই কি কিভাবে নিজের তৈরি হয়? সিদ্ধান্তের ইতিবাচক আপনার কি পরিণাম মনে পেতে হয়? সফল হন? যে ব্যক্তি কেন জন্ম শুধু থেকে কিছু তার মানুষ স্বভাব এই নিয়ে জন্মায়? সংসারকে বদলাতে পারে? নাকি আপনার সবাই মনে নয় হয় কেন? যে এই প্রকৃতি এর কারণ ব্যক্তির হলো জন্য তার নিয়তি হয়। রচনা করে? আর এটাই পার্থক্য না, সফল আর এরকম অসফল একেবারেই মানুষের হয় না। মধ্যে। সফল আমি তারাই হয় আপনাকে বোঝাচ্ছি। যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত দিয়ে যখনই এই বৃষ্টি সংসার পড়ে কোনো বদলে দেয়। বিন্দুর দিকে আর দেখবেন, অসফল তারাই এবার এই নয় বিন্দু যারা এই সংসারের যেখানে ভয়ে পড়ছে তার উপরে নিজের নির্ভর করছে ভাবনা তারপর নিজের কি হবে। সিদ্ধান্ত বদলে ফেলে। যদি তাই এই যদি বিন্দু এই পড়ে পৃথিবীতে আপনি কোনো কিছু ক্ষেতের বদলাতে উপরে, চান, তাহলে তাহলে নিজের কোনো লক্ষ্য নতুন অবধি ফসলের পৌঁছবার জন্ম দেবে। পথটা বদলান। যদি সে নিজের ভাবনা আর গরম নিজের কড়াইতে সিদ্ধান্ত পড়ে নিন। তাহলে বাষ্প হইতে হবে। রাধা যদি রাধা। সে আমাদের কোনো মধ্যে অনেকে সাপের মুখের ভেতরে পড়ে এই তাহলে ভাবনায় বিষ তৈরি বিলীন হবে। থাকি যে আমাদের ঝিনুকের নিজের ভেতরে জীবনে পড়লে মুক্তো আপেক্ষিক তৈরি সুখ হবে। আর সুবিধা কখনো প্রাপ্তি হয় যদি না। কোনো পাতার উপরে পড়ে তাহলে কারণ শিশির ভাগ্যে তৈরি এই হবে। নির্ধারিত আছে, একই বিন্দু, কারণ আমরা কিন্তু এমন তার পরিবেশে সঙ্গত জন্ম তার নিয়েছি। ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। কিন্তু আপনার এবার জন্ম এটা তো কি শুধুমাত্র এক বিন্দু, আপনার তার নিয়তি কাজ নির্ধারণ হলো করে? শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে, কিছুটা হলেও করে। কিন্তু আপনি যেমন আপনি বৃষ্টির হলেন ফোঁটা মানুষ। যখন মেঘ থেকে জন্ম আপনি নেয়, বাছাই করতে পারবেন যে তখন আপনার তার সঙ্গী কারা প্রারম্ভিক হবে, কাজ কাদের সাথে আপনি ধরাতলে পড়া। মেলামেশা করে বড় হবেন। কিন্তু সে ধরাতলে কোথায় তাই পড়ছে তা ভালোভাবে করুন, কারণ সেটা এই নিশ্চিত নির্বাচন করবে তার আপনার হাতে। ভবিষ্যৎ কি হবে। কারণ এই জীবন আপনার, কলা পাতায় ভবিষ্যৎ পড়লে আপনার। এবার আপনি কর্পূরের মহান মতো হতে উড়ে যায়। চান কি না তার নির্ণয় শক্তির মুখে আপনাকে পড়লে করতে হবে। মুক্তয়ে পরিণত হয়, আসুন আমার সাথে ভালোবেসে যদি বলুন, বিষধর পান করে রাধা, তা বিষ হয়ে যায়। সুরক্ষা জলকণা এক, প্রত্যেক ব্যক্তির জীবনে আর সূর্যোদয় পরিণতি দেখেছেন, কিন্তু এটাই মানুষের সবথেকে বড় তাই শত্রু। পরিণতি আমাদের জন্ম নয়, কিভাবে? আমাদের চয়ন নির্ধারিত করে। এই সুরক্ষা কবচ থেকে বাইরে হৃদয় বেরোনো নিজের অত্যন্ত চয়ন জরুরি। একটা ভেবে নতুন চিন্তে উৎসাহ। নির্ধারিত করে। ভাবুন, কিন্তু যে তার যদি সন্তানকে আপনি জন্ম অতীতে দেয়, রাধা করেন, রাধা। কিছুদিন যত্র পরে নারায়ণ তাকে তার সূর্যোদয় বাসা থেকে দেখতে বেরিয়ে রামান্তে হবে। তাত্র কেন? দেবতা। ঠিক যদি এরকমই এরকম হয় না আমাদের করে, জীবনে। তাহলে সেই অর্থাৎ সন্তান জীবন কাটাতে যেখানে নারীকে যদি পুজো তাকে করা ডাল হয় থেকে সেখানে নিচে না দেবতা ফেলে বিরাজ দেয়, করেন। সেই সন্তান যদি আমরা আপনি এসব আপনার মানি। জীবনে তার দরকারের ভাবনা চেয়ে তো বেশি পালন অপেক্ষা করতে করেন, হবেই না। এই সুযোগের এবার সাথে আপনারা আপনি নিজের বলবেন, বাসা তৈরি তাহলে করার মেয়েদের চেষ্টাই সবার করুন। আপনার সম্মান অপেক্ষা করি। কখন পাখি তার বাসা তার তখন তৈরি করে জন্মদিনে তা চলে অথবা যাবে। বিবাহ যখন তার বার্ষিকীতে তাদের অভিভাবক উপহার তাকে দেন। সেই ত্যাগ জন্য করে। এদের সামনে রাখুন। মনে ইত্যাদি রাখবেন, ইত্যাদি, কিন্তু সঠিক এটা সময়ে কি আপনি আসলে সুরক্ষা যথেষ্ট? কবচের বাইরে বেরোলে এবার বিপদ ভাবুন, অবশ্যই এই আসবে, সুযোগের একজন নারী যার জন্য আপনি নিজের স্বামীর নিজের জন্য, কর্মকে নিজের পিতার তার জন্য, মোকাবিলা নিজের করবেন পুত্রের জন্য, শক্তিশালী নিজের ভাইয়ের ভাবে। জন্য কি না এবার করে সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা উপহার করবেন। দিয়ে সন্তুষ্ট যদি করতে পারি। এরকম করে, নারীদের তাহলে স্বর্ণ জীবনও অলংকারের তাই জন্য যদি প্রয়োজন আপনি নেই। নিজের বিকাশ চান, দামি এতে বস্ত্র তাহলে প্রয়োজন যখনই নেই। আপনার মনে হবে তার চাই যে আপনি আপনাকে একটা সুরক্ষিত সম্মান, পরিবেশে রয়েছেন, সকলের সুরক্ষিত সামনে কবচের মধ্যে এবং রয়েছেন, একান্তে। তখন সেখান থেকে বাইরে তার চাই আপনার সময়, শান, আপনার স্নেহস্পর্শ,
সেখানেই পাবেন রাধা। আপনার আর বিকাশ। একটু চেষ্টা যাতে আপনি তাকে রাধা, বোঝাতে পারেন যে আমরা হ্যাঁ, জীবনে এমন অনেক আপনার মানুষ জীবনে দেখি ওনার গাছের গুঁড়ি স্থান দেখতে আছে। পাচ্ছেন আপনারা? যারা সমান অত্যন্ত অংশ কোনো এক আছে। সময় এটা তখনই একটা আপনি বলতে সুগঠিত পারবেন কাণ্ড ছিল। নিজের পরীক্ষা দিতে কখনো যাত্রা কোনো চলে একদিন আসতে এক সুদূর পৌঁছেতে। বন থেকে একটি এমন উই কথা পোকা কথা এখানে দিয়ে। আসে, এতে বাসা বানায়। আত্মপ্রত্যয়ী হয়। এই গাছের গুঁড়ি রাধা, তখন তাও তারা প্রতিবাদ এই সময় করে। আপনি আপনার মাতা পিতা তারপর দেখতে আপনার দেখতে হিতৈষী সময়ের বা সাথে আপনার আরো শুভাকাঙ্ক্ষীর উই মুখে এটা শুনে থাকবেন কি কারণ হতে এখানে পারে? জমাট যে বাঁধে। উপর কুনজর পড়েছে। লৌহ মানবের ক্রমাগত মতো তাদের সংখ্যা বাড়তে অধিকারী থাকে। হওয়া আর সত্ত্বেও এটা দেখতে করো না, দেখতে হলে এই কুনজর কাঠের পড়বে। গুঁড়ি তারা এরম সফলতা আর সাজসজ্জা প্রতিবাদ করুন। করার মতো ওটা করো না, অবস্থাতেই করলে থাকে। কুনজর এবার পড়বে। এটার উত্তর নিজেই তাদের এক শুকনো ব্যক্তিত্বের কাঠে মধ্যে পরিণত লুকিয়ে হয়। রয়েছে। কেউ কেউ এই কুদৃষ্টি দূরীকরণের উপাচার বুঝতে দিতে পারলেন? পারেন। লঙ্কা পুড়িয়ে অসৎ ধোয়ালেন, সঙ্গ। লোহা। প্রদীপের অসৎ আগুনে অভ্যাস। কুদৃষ্টি দূর আপনি করেন, কখনো সময় লোহাকে থাকতে কালো দেখতে টিকা বন্ধ লাগান, করুন। আরো অত্যন্ত কত কিছু করেন। আর যদি অত্যন্ত এরকম না হয়, কঠিন। এ কিন্তু আপনার আমি জীবন চক্র তখন স্তব্ধ করে দেবে। আমি যখন সেটা কুনজর শান্ত মানি না। থাকে, শীতল থাকে, তারপর আমি মনে কতবার করি, চেষ্টা করে যদি তাকে মন সঠিক পবিত্র আকার হয়, দিয়েছেন, তাকে উত্তপ্ত তারপর করে। আগুনের তাহলে তাপে পুড়িয়ে কোনো তাকে কুনজর কঠিন বানিয়ে আপনার দিয়েছেন। কোনো তারপর রকম রং ক্ষতি তুলে করতে তাকে পারবে আঁকিয়ে না। আমাদের করুন, সামনে আর স্পষ্ট এলেও করেছে। শুধুমাত্র এত সেই পরিশ্রম দ্বারা বাড়ি তৈরি ধুয়ে এই হয়, আকৃতি যার বদলেছে। জানলার আবরণ আমরা দুর্বল। স্বল্প দামে নিজে ঘূর্ণিঝড়ও করে কেবল সেই দেওয়ালি ভাঙতে পারে যার ভিত যদি এটাই আপনিও হয় জীবনে পরিবারের নিজের সাথে। শক্তি আর দিয়ে আপনার ব্যক্তিত্বের নিজের অনেক নিরন্তর সময় মানুষ প্রচেষ্টা আপনার দিয়ে চিন্তা বড় কিছু ভাবনা করতে বসে। চান, তাহলে স্বার্থের আপনার কারণে দর্শন এই পরিবারকে একই ভেঙে পরিস্থিতি। একে শান্ত করে রাখে, একই স্থান, একই ঘটনাকে একে শীতল আপনি করে কখনো রাখে। ধনাত্মক রূপেও গ্রহণ করতে পারেন, সেই জীবনে মাতা যা পিতার পেয়েছি, বিষয় ঋণাত্মক রূপেও তাতেই গ্রহণ করতে যারা পারেন। সেই পরিবারকে সিদ্ধান্ত গড়ে আপনার। তুলেছে, তাকে এই সংসারকে আগে যেভাবে তাপে চাইবেন পালন সেভাবেই পোষণ পাবেন। করেছেন। চিন্তা কখনো করুন কখনো সেই মনে রাখবেন, চিন্তাগুলো যা নিজের ক্রোধ দৃষ্টি বাড়িয়ে ভবিষ্যতে যদি কখনো এরকম দৃষ্টি কোনো ভঙ্গির চিন্তাধারা খেয়াল মাথায় রাখবেন। আসে, নয়তো এমন কোনো সেই ভাবনা রাগ আসে, কারণ বলা হয়ে থাকে, যার কারণে আপনি পরিবারকে এই ভাঙতে সংসারে চলেছেন, নিজেকে আটকে কুনজরের রাধা, উপাচার আছে, নিজেকে মনে করান সেই আমরা মাতা পিতার অনেকবার লোকের বিষয়, কিন্তু এই কথা শুনেছি। কুদৃষ্টি ওনাদের নেই। পরিশ্রমের বিষয়, জীবনে ওনাদের যখনই ধৈর্যের ধন বিষয়, অর্জন করে তাদের তাই প্রেম প্রেমের ঘরে বিষয়। বলুন। কি হয় রাধা, কঠিন আপনার পরিস্থিতিতে আশা আবেদন, কথায় আছে যে খারাপ জীবনে সময় কিছু আপনার শুরু স্বার্থ করার আছে। আগে এই সব স্বপ্ন কিছু দেখা তার অত্যন্ত সামনে গুরুত্বপূর্ণ, আর খুবই এটা ছোট মনে 100% হয়। সত্যিও। কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন, কিন্তু তারপর এই থামেন না। সমস্ত ধন যে স্বপ্ন আপনি দেখতেই অর্জন থাকেন, করেছেন তারা তা ভাবতেই কি থাকেন, আপনাকে কর্ম সুস্বাস্থ্য করেন না। দিতে করে পারবে? দিলাম। এমন সময় আপনাকে নিজেকে এই জাগিয়ে সমস্ত তুলতে হবে। সংসার সর্বদা নিজেকে ক্রিয়াকে বলতে এই হবে কথা যে এবার শোনাবে। উঠে কর্ম করার সময় এসে গেছে। কৃষ্ণ নিজেই কারণ নিজের আপনারা যদি মামার অত্যাধিক হত্যা বিচার করেছে। করতে থাকেন, চলুন আমি স্বপ্ন আপনাকে দেখতে হত্যা থাকেন, করেছে। তাহলে উঠে কিন্তু কিছুই এটা করতে পারবেন সময়ের না। প্রয়োজন ছিল। আপনি শুধু আর এ কিন্তু একটা কাজ হিংসা করুন, নয়, বধ ছিল। উঠে কর্ম যদি করা আর ব্যক্তি আরম্ভ নিজের করুন। ঈশ্বরের উপর আপনি বিশ্বাস তারপর রাখেন, ভেবে নিজেই চিনতে দেখে ধীরে সর্বদাই ধীরে নিজের ভালো কর্মকে কাজ দিশাও সংসারে দিন আর এগিয়ে তাকে চলা। সবার উচিত মধ্যে প্রেম গতিও দিন। ছড়িয়ে দেন। অতি আবশ্যক। কারণ সবার এটাই জন্য হলো শুধু সাফল্যের মূল শুধুমাত্র মন্ত্র। শুভকামনা কিন্তু করেন। কোথায় নিজেকে তাহলে থামালে আপনার শুধু সাথে কর্ম কখনো করুন, কোনো না সেটা ভাবনা জানা চিন্তা করে, তার আর চেয়েও না বেশি শুধু আবশ্যক। ভাবুন কর্ম না করে। আর যে এটা বুঝতে পারে সাফল্যের না, মূল মন্ত্র তার হলো এর অন্ত ভারসাম্যে। সুনিশ্চিত। আর তাহলে এটাই করুন, যে ব্যক্তি নিজের ভুল সাফল্যকে লাভ বুঝতে পারে করুন, তার মুক্তি আর লাভ আমার হয়। সাথে ভালোবেসে আর যে বলুন, স্বীকারও করতে রাধা, পারে না, অনেকবার আমাদের রাধা। দৃষ্টিভঙ্গি এমন তার হয়ে বধ থাকে শুনুন। যে আমাদের আসল মথুরার সত্যের কথা থেকে প্রভু। অনেকটা দূরে নিয়ে যায়। তার আপনি বলে অনেক আমরা জন্য যেরকম হয়তো দেখি বলতে সেরকম শুনে সবসময় থাকবেন। হয় না। হত্যা করার আমার কাছে প্রয়োজন। এত সময় নেই। আমার মাতা এই পিতা কাজে দেখুন আসলে আমার অনেক সময় দাদুকে লেগে বন্দি যাবে। করেছে। আমরা মানুষ ওর এই বড় বিষয়ে হয়ে ভাবার জন্য আমার সময় ভালো। যে ওর লাগবে। ঘৃণা, আমরা প্রেমের কথা সীমায় আমাকে আসা একটা কথা কথা জানাতে বলতে হলো। হবে। আমাদের যদি আপনি এটা প্রশংসা করা নিশ্চিত হলো করার জন্য বেশি সময় কেউ নিয়ে আমাদের ফেলেন মামা যে এটা আপনার কখনো কি বোঝেনি। করা উচিত, আমাদের যে ভালোবাসা। নিজেকে কখন তাহলে সময় থামাতে এটা হবে। আমাদের নিশ্চিত ভালোবাসা। নিশ্চয়ই আর করে যা নেবে কিছু যে সে আপনার করেছে, সাথে কি যত করা পাপ যদি সে কেউ করেছে, তা কারণ নিয়ে এই কখনো সময় মন্থনও করেনি। এই কিন্তু কটাক্ষ অত্যন্ত করে, কঠোর। ব্যঙ্গ করে। অনেকবার যতক্ষণ তাহলে আমরা সাথে তখনই রয়েছে, তাকে নিজের শত্রু সব ভেবে সময় এর প্রেমের সমাদর থেকে করতে মুখ শিখুন। ফিরিয়ে তার উপরে ক্রুদ্ধ এর হয়ে যায়। সম্মান করতে শিখুন, এর সদ্ব্যবহার করতে শিখুন। আর কি করলো? যদি একটা এরকম কথা না শুধুই করেন, ঘৃণার দ্বারা এই তাহলে এই সময় ভালোবাসার নিজেকে ক্ষতি করার আর চেষ্টা করুন। আপনাকে বদলাতে সবার জন্য। অধিক সময় লাগবে না। আপনি তাই তাদের মনে হাসি উপহার তাহলে দিতে আসুন। পারেন যাদের আপনি চেনেন, এবার সময় এসে তাদেরও গেছে দিতে পারেন ভালোবাসা যাদের আপনি বলার। চেনেন না। এর রাধা, জীবন ছোটদের রাধা, দিতে পারেন, বড়দের প্রেম। দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। আর যে মন এই খারাপ, প্রেমের কিন্তু ক্ষতি করার ক্রোধ, চেষ্টা করবে, জীবনের সমস্যার বিষয়ে ক্রোধ ভাবছেন, তার অন্ত। তাদের উপরেই ভাবছেন তার যে কেন পথ। সমগ্র যাদের
যাদের আমরা সংসারের জীবনে সমস্ত কখনো কষ্ট, হারানো সমস্ত সমস্যা যাদেরকে আমরা আমার চোখের অসম্ভব নিচে জড়ো ভালোবাসি, রাধা রাধা যাদের জন্য আমরা আশা সূর্যের করি তাপ সবাই যে এটা তাদের এতটাই জীবনের প্রখর পরবর্তী সময় সব তার সময় সমস্ত সুখময় আমি আপনাকে বনস্পতিকে সূর্য বিচার করে দেয়। বিবেচনা করতে বাধ্য পুকুর করছি। হোক, সেই নদী জন্য হোক, আপনার সরোবর জীবনের হোক, সমস্ত সমস্ত সেই ব্যক্তি হয়েছে। যারা ঝিনুকের আপনার পেটের উপরে ভেতর ক্রুদ্ধ হন, কাপড়ের এই কটাক্ষ করেন, যন্ত্রণা। শুনেছেন? জরুরি নয় তিনি ঝিনুককে আপনার তা কেন সূর্যের করতে তাপে হয়? সমুদ্র হতে পারে শুকিয়ে সে গেছে। হলো আপনার বটবৃক্ষের শুভাকাঙ্ক্ষী, বীজ মাটিতে যিনি 7 আপনার আগুন শুধুমাত্র মিশিয়ে ভালোই চান।
যিনি অন্ধকারে আপনার ঘেরা জন্য থাকে। একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে কেন? এক অমূল্য সেই জন্য জীবনের সবসময় সংসারের মন দিয়ে সবচেয়ে তীক্ষ্ণ অন্যের জায়গা কথা মতো বোঝার নিজেকে প্রয়াস ধৈর্যশীল করুন। করে সূর্যকেই তুললে জ্বালায়। আপনি নিজেকে জানতে সংযমী পারবেন করে কেন? তুললে তাদের কর্মের ধর্ম কি কারণ হতে পারে, ঝিনুকের মধ্যে সেই আপনি ক্ষমতা জানতে রয়েছে পারবেন কি মুক্ত করতে পারে, জন্ম তাদের দেওয়ার। ক্রোধের মর্ম কি হতে পারে। বটবৃক্ষের আপনার বীজেই অন্তর সেই থেকে বল সেই রয়েছে। তাপ বাষ্পায়িত রাধা, হয়ে যে সে মেঘ তৈরি সংসারের হয়ে জীবনের এই সবচেয়ে পথে বৃক্ষ এগোতে হতে পারে। এগোতে আমরা কোথাও থেমে সূর্যের যাই। মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে শুধু সে আমরা নিজে জানি জ্বলে না দৃষ্টি। এই আমরা চেষ্টা ব্রহ্মাণ্ডকে করি যেন প্রকাশ আমরা দিতে পারি। তাহলে সামনে আসুন আর এগোতে আমার পারি। সাথে সেই জন্য ধৈর্যের জীবনে কথা যখনই বলুন। বিপদ আসবে, সমস্যা আসবে, তখন নিজেকে বোঝান কি কারণ হতে পারে? মানুষ যে অসুস্থ প্রকৃতি কেন আপনাকে হয়? এই জন্য আমি চয়ন আপনাকে করেছে। বোঝাই। শারীরিক প্রকৃতি দুর্বলতার এটাই কারণে ভাবে যে এই আপনি কোনো পরিস্থিতিতে রাস্তায় হাঁটছেন, না, আপনার সর্বশ্রেষ্ঠ মানুষ ফলাফল অসুস্থ হন আপনি তার পেতে মানসিকতার পারেন। কারণে, পেলেন। তার রাগ বিবেকের হয়, কারণে, আঘাত। তার কর্মের যদি কারণে। আপনাকে পথ জীবনে তার লক্ষ্য ক্রোধের লাভ কারণে। কি করে করতে আর হয়? যখন আপনি কেউ থেমে সুস্থ যান। হন, ঠিক হয়ে কেউ যান, বলবে যদি তার মানে আপনার এটা নয় যে আপনার শুধু চিন্তা ওষুধের জন্য প্রেমের তিনি সুস্থ সাহায্যে, হয়েছেন। কেউ বলবে তাহলে আপনি জীবনে নিরন্তর কখনোই চেষ্টা এগোতে করলে, পারবেন কেউ না। বলবেন এটা পরিশ্রম কারো করলে, তার কেউ প্রতি বলবেন প্রেমের ঈশ্বরের প্রভাব, ভেঙে যাওয়া আশীর্বাদে, কলম দিয়ে ইত্যাদি, আপনি বিশ্বাসের কখনো চিঠি প্রভাব। লিখতে পারবেন না। আমি আপনাকে সম্বলের বলছি, প্রভাব। সেইভাবেই এই যেমন আপনার ত্রিলোক শুধুমাত্র আছে, ওষুধ দিয়ে অর্থাৎ কিছুই তিন হয় না। লোক আছে, যদি মনে যাদের প্রেম থাকে, সঞ্চালন করে বিবেক তিনজন থাকে, বা বিশ্বাস তিনজন থাকে, দেবতা। সম্বল থাকে, সেইভাবে তবেই নিজের সেই লক্ষ্যে ওষুধ কাজ পৌঁছানোর করতে জন্য পারে। আপনাকে তিনটি কখনো- তাই মনে ভাবের রাখবেন, এই প্রয়োজন জীবন পড়ে। হলো অত্যন্ত ছোট। প্রথম ভাব মনে হলো প্রেম স্বপ্ন ভাব রাখুন, দেখা। মিত্রতা করুন, আপনি সত্যতা যদি রাখুন, স্বপ্ন দেখতে শুরু না ভালোবাসুন, করেন তাহলে বিদ্বেষ সেখানে নয়। পৌঁছতেই পারবেন না। আর এই একটা ভালোবাসার তারপর সাথেই বলুন, আপনাকে হলো দৃঢ় রাধা, সংকল্প নিয়ে রাধা। সেই পথ যেমনই হোক তাতে ভাবনা, চলতে চিন্তা, হবে। মানুষ এ হলো জীবনে দ্বিতীয় সব ভাব, সময় দৃঢ় চিন্তা সংকল্প। করে। বোঝার চেষ্টা আর করুন। ভাবতে তৃতীয় থাকে ভাব যে তার হলো জীবনে সেই কতই না লক্ষ্যের যাত্রা সমস্যা। পূর্ণ করার জন্য তারপরে নিজের প্রতিবদ্ধ আশেপাশে হওয়া। দেখে খুঁজে পেলেন যার ফলে আর আপনার ভাবে যে যদি সবাই সারা কত পথে প্রসন্ন, যেতে যেতে শুধু যেতে আমার সেই জীবনেই সংকল্প দ্বারা সমস্যা। পথ বা যতই আপনি কঠিন এমন হোক না কেন কোনো তাতে অর্থ চলতে খুঁজে পারে। পেলেন বিষয়টা যা তা আর সেই নয়। লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ শুধু করার জন্য প্রত্যেক প্রতিবদ্ধ ব্যক্তিরই নয়, হতে পারেন। প্রত্যেক প্রাণীরও তাহলে আপনি জীবনে নিশ্চিত সমস্যা রূপে আছে। আপনার লক্ষ্য লাভ করতে পারবেন। তাই আপনি এবার এটাই মানুষ করুন। একটা পাখিকে আর দেখে আমার এটাই সাথে ভাবে ভালোবেসে যে বলুন, এদের জীবন কতটা রাধা, সহজ। এ হলো রাধা। ছোট একটা এই কোনো পাত্র দেশেরই দেখছি নাকি? সীমারেখা কিন্তু এর এদের প্রভাব উপর অত্যন্ত লাগু হয় না। বেশি পাওয়া যায়। কোথায় থাকবে আর সেই প্রয়াস অন্য করতে কোনো থাকে ভাবনা নেই। যাতে নদীর কত জল শান্তির প্রবাহকে জীবন আটকে মানুষ এদের। দেয়। আজ অব্দি তারপর সে বুঝতেই একটা পারে না পিঁপড়েকে আটকাতে কি দেখে পারে? যে এই আর এটা অহংকারের ভাবে বাস্তব রূপ কি কিরকম। অসাধারণ। বরং এদের তো তার সারা কেবল জীবনই বর্ণের নাম মাটির হয়ে উপরেই যায়। অতিবাহিত কেউ হয়, একে খাবারটাও আত্মসম্মানের নাম মাটিতেই এবার পেয়ে এর যায়। থেকে কি শিক্ষা পাওয়া এবং যায়? কি কোথাও শান্তির একটা জীবন। এমন সময় থেকে চলে এটাই আসে শিক্ষা পাওয়া যায়। কিন্তু যখন কোনো সময় ঝড় এই আসে অহংকার তখন তার সাথে সবার আগে জীবনে সেই শুধু পাখির আগে বাসাটাই এগোতে থাকে, ঝড়ে না ভেঙে আর যায়। তখন তিনি না শুধু নিজের এই গল্প পাখি আপনাকে যে পাঠান, শাখাতেই গিয়ে বসে আপনারা পড়ুক, নিজের পথে তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না সেই করে। ব্যক্তি সেই যিনি ঘরেই নিজের তারা বাহুতে নিজেদের ডাঙায় প্রাণ ঠেলে না আগে হারায়। এগোতে পারেন। আর যদি সেই কথা ছাদে বলি নাকি সেই পিঁপড়েকে ব্যক্তি নিয়ে, এদের যিনি উপর অধিকার সবসময় ছাড়া সংকট অবস্থায় থাকে হয়ে থেকে যে তার কোনো নিজের ভাবে অস্তিত্ব বাতাস হারিয়ে বা ফেলে। জল আমি তো এদের সব থেকে ভাসিয়ে না উঁচু নিয়ে যায়। জায়গায় আছি। সিদ্ধান্ত আমার কোনো যে প্রাণী উপরে ওকে আর পা কেউ দিয়ে পিষে না দেয়। রাধা, আমি এই ঘরে পিঁপড়ে থাকা সমস্ত পিষ্ট হয়ে না ব্যক্তিকে মারা ছায়া যায়। প্রদান করি। ঈশ্বর দেখুন, আমাদের সমস্যা হাত প্রদান প্রত্যেকের করেছে। জীবনে রয়েছে। হাত যা জড়ো করা হয় আর এই প্রণাম সমস্যা করার জন্য, আসতেই থাকবে। ঊর্ধ্বগামী হয় যদি প্রার্থনার পরে জন্য। এর অর্থ এটা নয় যে এই আল্লাহ সমস্যার যার দ্বারা সম্মুখীন আমরা হওয়া যায় না, এর অসুবিধা সমাধান হয়। সম্ভব নয়। কিন্তু প্রত্যেক সমস্যার এই সমাধান হাতের দ্বারা অবশ্যই আছে। সবথেকে শ্রেষ্ঠ যার নিজের কাজ মধ্যে কি শুধু হলো? শান্ত মনে যে সব সেটা থেকে উপরে খুঁজে ছিল, বের করতে হবে। সেবা। তাহলে সেটাই করুন। পায়ের তলায়, প্রত্যেক হ্যাঁ। সমস্যার সমাধান সেই করতে হাত যা থাকুন, সামনে যত এগিয়ে সমাধান আসে করবেন সেবা জীবন করার জন্য। আনন্দময় হয়ে যে উঠবে। সেবা করে যদি তাদের, সমাধান না করেন যারা দুঃখে থাকেন, তাহলে নিরাশ আজীবন হয়ে থাকেন, দুঃখই পেতে যারা থাকবেন। সেবা করেন তাদের, যারা আসুন যদি আমার মনের সাথে মধ্যে কিছু ভালোবেসে রাখে, সেই বলুন, হাত হলো সব রাধা, থেকে অধিক মহা। রাধা। স্নেহ রাখুন। কর্ম, ঈশ্বরকে এই অহংকারকে ধর্ম, আপনি দীনবন্ধু যা ইচ্ছে বলা নাম হয়ে দিন। থাকে। আর কর্ম, কর্তব্য। কারণ যারা দুঃখী আত্মসম্মান। হন, এই নিরাশ তিনটি হন, একে অপরের কোনো সাথে ভাবেই জড়িত। কোনো লাভ ঈশ্বর আর তাদের অনেক সময় সাহায্য এই করেন। তিনটি পালন করতে তাদের করতে সহায়ক হন। আমাদের সেই তাদের ব্যক্তির মধ্যে সামনে গিয়ে ঈশ্বর দাঁড়াতে বাস হয়, করেন। তার বিরুদ্ধেই আর যেতে আমার হয়। আপনারা যদি ভালোবেসে এটাই বলুন। করেন, যাকে আমরা যারা সব দুঃখে থেকে আছেন, বেশি নিরাশ ভালোবাসি। হয়ে আছেন, যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, যদি একটা- আপনি তাদের কিন্তু সাহায্য সেইখানেই করেন, যুদ্ধ। তাহলে আপনি এই কোনো এমন এক ব্যক্তিগত যুদ্ধ আত্মীয় থাকে না। লাভ করবেন, এ হলো হতে পারে কর্ম, যে কখনো ধর্ম ভেবে আর দেখেছেন? কর্তব্যের যুদ্ধ। একটা প্রত্যেকের সিদ্ধান্ত জীবনে সেটা এই সরল হতে সমস্যা পারে, আসা যা যাওয়া আমার করে। অত্যন্ত সাথে কঠিন হয় আর
প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধানের বেশি উঠে পড়ে লাগে। পঞ্চমহাতত্ত্বের কিন্তু মধ্যে আমাদের যখনই সমস্যার সমাধান হয়ে যায়, এই সিদ্ধান্ত আমরা কারণ আমরা শোকগ্রস্ত এই হয়ে যাই জয় এবং অর্জন করব। অসাবধানও হয়ে আর যাই। এটাই করা উচিত। আমাদের মনে হয় যে আমরা কখন সম্পূর্ণ সামনে হয়ে আসবে এই মনে রাখবেন। সমস্যার অন্ত করেছি। যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, কিন্তু আপনার কোথাও না কাজে কোথাও কখন একটা ছোট্ট যুদ্ধ বীজ আপনি রয়ে যদি যায়। কর্ম, ধর্ম আর আর সেই কর্তব্যের বীজ পথে অগ্রসর আমাদের হন, অসাবধানতার ছত্রছায়ায়
তাহলে এই প্রক্রিয়াতে নিজে আর যদি তারপর আমাকে মহা আপনার সংকট হয়ে আবার আমাদের উপর আছে, আমাদের কোনো উপর ক্ষতি তাই হবে না। আপনার একটা সিদ্ধান্ত আমাদের তাহলে এই আসুন সংসার আর আমার সাথে জীবনের উপর ভালোবেসে বলুন সমস্ত সংসার রাধা, কোনো শত্রু রাধা। রূপেও আসতে পারে, মোকাবিলা করার জন্য আমাদের কোনো সাহায্য করে। মহামারী এবার রূপেও এই আসতে পারে। সাথী এই শব্দটির সেজন্য ব্যাখ্যা কে সবসময় কিভাবে করে? সাবধান থাকাই উচিত। মিত্র, সখা, বন্ধু। তখন দেবতা কারণ তখন অসাবধান কিন্তু হলে অর্থ কি হয়? একটাই। আমাদের সুরক্ষা চক্রে একটা তিনি ছেদ আপনার পড়ে হয়। সঙ্গী হন, আর আমাদের তিনি শেষ করতে পারে এমন এক বাণ, সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয় নিবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন। আমার ভবিষ্যৎ নিজের সখা, নিজের নিজের প্রিয়জন, মিত্র, নিজের বন্ধু মেনে আমি নিতে স্বামীর পারেন। সাথে এরকম কিছু একটা আপনার এই সাথী হলেন সমাজে ঈশ্বর। আর আমার সাথে তিনি নিজের দুঃখের সময় বলুন, আপনার পাশে রাধা, প্রকাশের কেন্দ্রবিন্দু আপনার হয়ে হাত ধরে আর থাকবেন। সকলকে কর্ম, পথ প্রদর্শন করুন, আপনার সবাইকে ধর্ম, পথ ভবিষ্যতের দেখান। থেকে বড় আর ভয় হাত আজ আপনি কর্তব্য, নিজের আগুনের সুখের দিনে মতো ধরে হয়ে থাকবেন। উঠবেন। এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধে যেতে হয়, আপনার সাথে রাখতে পারে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন। আর যেদিন কিন্তু আপনি সেইখানেই এরকম যুদ্ধ, হয়ে উঠবেন, যে যখন কোনো জীবনে ব্যক্তিগত দুঃখ যুদ্ধ আসে থাকে না। তখন এই দুঃখ এ হলো কমে কর্ম, যায়, সবার মাঝে ভাগ হয়ে যায়। ভবিষ্যৎ। আর যদি তখন সুখ এটা আসে, সরল নয়, তাহলে সেটা ভালোবেসে সবার ভালোবেসে উপর কঠিন হয়, আরো তার বেড়ে সম্মুখীন যায়। হওয়া। যা এখন ঘটছে যাকে আমরা এটাই সব হলো থেকে তার বেশি একটা সম্মান করি। সম্পর্ক। এটাই তার হলো উপর আমাদের তো আমাদের ধর্মের পথে এটাই হলো চলতেই হবে। সবচেয়ে আর স্বপ্ন দেখেন। যেমন কারণ সম্পর্ক আমরা আমার আর কর্ম রাধার করি, বর্তমান বর্তমান চেষ্টা করি। করি। তাহলে আসুন এটাই আর করা আমার উচিত। সাথে অনেক সময় ভালোবেসে বলুন, রাধা। শুধু এইটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্মকর্ম আর কর্তব্য পথে অগ্রসর হন, প্রচেষ্টা করে কাউকে তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যের সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার হাতে চেপে ধরার চেষ্টা করে। সন্তানের ভবিষ্যৎ তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা, এগোতে থাকে তখন এটা আমাদের জীবনে মানুষের কোন বিষয়ে অহংকার থাকে, আর আপনি যা করবেন তা আমার ফিরে আসবে আপনারই সামনে। ক্ষমতা একে আমরা চলে যেতে দেব। দেখুন, এতে কিছুই যায় আসে না ছোট ছোট যে আপনি নিজের অন্ধকারের পুত্র আমাদের এই চাকরি জীবনকে নাকি গড়ে কৃষ্ণের তোলে। পুত্র, সর্বদা সঙ্গে এখন এই থাকি। জীবন যদি আপনি কেমন হবে অনুচিত তা কর্ম আমাদের করেন, উপর তাহলে ব্যাপার। আপনার সাথেও সমস্যা অনুচিত যদি আপনি নিজেই দেখুন। একটা অশুভ মুহূর্তের কর্ম জন্য করলে সেই আপনার জন্য সাথেও সন্তানকে অশুভ যদি ভালো এক হলে হবে, মুহূর্ত কাল ভালো অবশ্যই না খারাপ হতে পারে। যদি আপনি ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। কি হলো তার সাথে? এই শরীরটা যেমন গোটা বংশ, ও যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, সুস্থ সোনার হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। অন্যদিকে আর ভালোবাসে পাণ্ডব, আপনি জয়ী হবেন, কাল অন্য কারো আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে, তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, যা সর্বদা আপনার অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকের জহাল হবে আপনার সম্বল হয়ে থাকবে। মনে হয় না আপনি এটা তাহলে চান। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, আপনি আপনার রাধা, রাধা। আপনারই জীবনে আসুন এমন আমার কাজ সাথে রয়েছে যা ভালোবেসে আপনি বলুন, একাই করবেন। রাধা, আর রাধা। খারাপই সম্পর্ক রয়েছে যা এই নামে আপনাকে আছে নিজের যা স্বভাব আমাদের শীতল উপাসী রাখে। অনুভূতি, একজোট হয়ে যার থেকে কর্মে সংসারে বুদ্ধি যান, পরিচয় দেয়। ভগবানের এবার পুজো করেন, সর্বদা ভালো আরাধনা মানুষের করেন, সাথে ব্রত সময় পালন কাটান। করেন। আমি তাদের কথা বলছি, মন্দিরে আর যান, খাঁটি পূজারা সম্পর্ক করেন, সর্বদা ভাবে পালন একে করেন। অপরের সাথে কাজ করেন। আর তারপর আমি জীবনে তাদের কথা সর্বদা বলছি, সুখী যারা একে অপরের থেকে ভগবান দূরে আমার সাথে থেকেও এরকম কেন হচ্ছে? একে অপরকে যেটা বিশ্বাস রাধা, করেন। কেন রাধা, আমারই জীবনে এত দুঃখ আছে? আমি আগেও আমি বলেছি, কিভাবে সম্মুখীন হব? সমস্ত বিশ্বের আমাকে আশীষ কেন এত কষ্ট হচ্ছে? বিশ্বাসেই আমাদের বসবাস তার করে। কোনটি ভগবান আসে কি আঘাত করবে? পেয়েছে। তাই যেখানে আমার সমস্ত সাথে বিশ্ব কোনো আছে, রহস্য আরো লেখা উত্তেজিত আছে। হতে সেইখানে আমরা আরো প্রেরিত তাই হতে আপনার চাই। তার আশেপাশে জন্য আমরা বড় বড় এমন দল জ্ঞানী সংঘবদ্ধ করুন, আমি আপনাকে একটা প্রশ্ন যাদের করি। প্রেরণাদায়ক ব্যক্তির ব্যক্তির সাথে সাথে দেখা করার আর চেষ্টা যাদেরকে করি। আপনি বিশ্বাস দেখা করেন করি। আগে আর নিজের আজ কর্মের আমরা বিষয়ে আমার বিশ্বাসে জীবনে ততটা ভালোবেসে চেষ্টা বলুন, করেছে এগিয়ে গেলি, রাধা, যতটা সেই সমস্যাকে আমরা যে দূর মানুষকে করেছি। কারণ আমাদের কাজ দেখে তাতে যাকে বেশি আমরা কিছু না। ভালোবাসি সামনে তাকে থাকা একটা ব্যক্তি উপহার দিতে পারে। অবশ্যই দিতে চাই। ভগবানকে কিন্তু জাগানো এমন এক এই উপহার যা চক্রতে ওনার আপনি ভালো কি লাগে। সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে অতি কথা প্রিয় বলতে হবে। আমরা আপনি কি ভুলে যাই। আলস্য বহুমূল্য ত্যাগ হবে করছেন? বা আপনার বলতে জানেন পারেন সংসারের মূল্যবান সব থেকে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? তাই আমরা কি করি, আমরা বাজারে ভগবানকে যাই। জিজ্ঞাসা করার আপনার আগে জন্য আপনি কি স্বর্ণ, নিজেকে জিজ্ঞাসা আভূষণ, করেন? হ্যাঁ, আপনি যে sure আমি এইসব কেন নিয়ে এত সফল হচ্ছি? আপনি কিন্তু জীবিত আছেন এটাই তাই যদি সংসার করে থাকেন, জীবিত। তাহলে আপনার সবার এই আগে মূল্যায়ন। এটা করুন। আপনি হলেন আপনার আপনি সমস্ত সমস্ত কর্মের প্রশ্নের কেন্দ্র। উত্তর পাবেন। সর্বশ্রেষ্ঠ সমস্ত উপহার বিপদের হলো পরিত্রাণ। তাই এবার থেকে অন্য প্রতিদিন কোথাও নয়, নিজের ভেতরে। একটু সময় নিজের জন্য তাকে বের করে নিজের নিজের মনের সাথে মতো কথা বলুন। বাঁচার চেষ্টা করুন নিজেকে জাগিয়ে যদি দিতে। আপনি কাউকে স্বাধীনতা না নিজের দিতে কর্মকে পারেন, আপনি সফল